আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবে দড়ি, আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবে দড়ি, সেই দিন আমার মন প্রাণ করবে দৌড়া দৌড়ি। আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ মরণের। চিল্লে এখন আল্লাহু আকবার। মরণ আসেনি, কাছে না দূরে? তারিখ জানেননি, বেলা জানেননি, কোন জায়গায় জানেননি, কেউ জানি না। তাইলে মরণ কাছে না দূরে? আমরা কিন্তু তারিখটা আর হায়াত হইল হাতে বাইরে, মরণ হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মরণ হইল পায়ে। যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমি জানিলাম না গো হায় হায়। যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, বলেন মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের। আর সাদা কাপন পরাইয়া সাজাইবে আমারে, সাদা কাপন পরাইয়া সাজাইবে আমারে। কেমনে থাকবো একলা একলা অন্ধকার কবরে, আমি জানিলাম না গো হায় হায়। কেমনে থাকবো একলা একলা অন্ধকার কবরে, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, বলেন মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের। আর বরুই পাতা গরম জলে গোসল করাইয়া, বরুই পাতা গরম জলে গোসল করাইয়া, জন্মের মতো সাজাই দিবে নাকে তুলা দিয়া, আমি জানিলাম না গো হায় হায়। জন্মের মতো সাজাই দিবে নাকে তুলা দিয়া, আমি জানিলাম না গো আল্লাহ মরণের। আল্লাহর কাছে দুইটা হাত তোলেন না, তোলেন না, তোলেন না, তোলেন না, বলেন আল্লাহ ইয়া আল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আমাদের আপনাদের মরণ কোন দিন কেউ জানি না। আমার আল্লাহকে দুনিয়ার মধ্যে ফাওয়ার ফাওয়ার দেখা, এটা কি দুনিয়ার মধ্যে ফাওয়ার ফাওয়ার দেখাইস না, ক্ষমতা ক্ষমতা দেখাইস না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, নবী আপনি বলেন সমস্ত রাজত্ব সমস্ত ক্ষমতা আল্লাহর। কার? আল্লাহ। সব ক্ষমতা আল্লাহর। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যারে খুশি তারে কয়দিন ক্ষমতা দেয়। ওয়া তানজিল মুলকা মিম্মান তাশা, আবার যার কাছ থেকে খুশি ক্ষমতা লইয়া যায়। রদবদল বাংলাদেশও আসেনি, জোরে কন্যা আসেনি। এই রদবদল কিতা ঘটনা কিতা আহারে গাইলে গাইছি আর কি। এই রদবদল, এই শোনান, এই রদবদল হয়, হইতে থাকবে, ঠিক কিনা কোন? কিন্তু বাজান রে, যদি কেউ মনে করে আমি মরণ পর্যন্ত ক্ষমতাসীন, আল্লাহ কয় আয় হাত্তা জরুতুমুল মাকাবির, কবরে আয়, দেখমতি হাতটা লাড়তে পারসনি, পাও লাড়তে পারসনি, জবান লাড়তে পারসনি রে। ক্ষমতা ক্ষমতা দেখাইস না রে, বহু ক্ষমতাবান তাকাইয়া দেখো কবরে শুয়া রইছে। এমন লোক আছে সমাজে, দাপটের সাথে শোষা গ্রামটা কাঁপছে, ছিল না? ওই বেড়া রাস্তার পাশে হইয়া রইছে, মাতে না মুরগাড়ে কবরে দৌড়াইতো না। বাড়ির পাশে পুকুর পারে বানবি বাসের ঘর রে,
বানবি বাঁশের ঘর আরে বায়ো নাই তোর বান্দবনা কে লইবে খবর রে মানুষ কেমনে থাকবি আন্ধার কবরে ঠিক কিনা কর ওরে মানুষ কেমনে থাকবি আন্ধার ওরে সারজনে সার কান্দে লইয়া নামাইবে কবরে রে মন নামাইবে কবরে ওরে ডানে বামে মাটির ঘরে থাকবি তুই একলা রে মানুষ কেমনে থাকবি আন্ধার কবরে ঠিক কিনা কর আরে কুমারিয়ার হাড়ি পাতিল ভাঙলে না লয় জোড়া রে মন বাংলে না লয় জোড়া আরে এমন নার দেহ কেমনে দিবি ফুড়ারে মানুষ আরে এমন নার দেহ কেমনে দিবি পুরারে মানুষ কেমনে থাকবি আন্ধার কবরে বলেন সরষা গ্রামে কবর আসেনি দাপটে গ্রাম কাঁপতো দাপটে পুরা সমাজবাসী ভয়ে থাকতো ওই মানুষটাও কবরে শুয়ে গেছে তিন টুকরা কাপড় ছাড়া কিছু নিতে পারে তাইলে আমার আল্লাহ যে বলছেন আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির ক্ষমতা আছে দুনিয়ায় কবরে গেলে আর কোনো পাওয়ার নাই যে রাজনৈতিক যেই দলের কর্মী মারা গেলে বড় ভাইয়ে আইয়ে জানাজাত কথা কয় না কিছু কিছু নেতা আছে আমগো সমাজে আমি আমার দলের কথায় কই 5 ওয়াক্ত নামাজ পড়ক আর না পড়ক কর্মী যদি মরে জানা যায় তাও জোতা ভরে দিয়া নামাজ পড়ে লাই কথা কন না কা কথা কন আচ্ছা জুতা পায়ে দিয়া নামাজ এটা কি নামাজ নাকি খোদার সাথে বেয়াদবি আমগো দেশে হায় হায় রে কত মানুষ দেখছি জুতা পায়ে দিয়া জানাজার নামাজ পড়ে নাজুবিল্লাহ বলেন তার জুতা পায়ে ঠিক রাখার লাগা সে উল্টা ফতুয়া হুজুরের কাছে এই জুতা পদি নামাজ জায়েজ আছে জায়েজ হলে আর তুই খুলবি না তুই জুতা খুলি তো মনে রাত ঘুম আসো কথা কন না আর মনে হয় জুতা খোলে না ঘুমায় হে আমার ভাইজানরা রে আল্লাহ পাক মুসা নবীকে তুর পাহাড়ে ডাক দিছিল আল্লাহর সাথে দেখা করবে আল্লাহ কা মুসা জুতাটি দূরে রাখায়ও তুমি আমার সাথে না মেরাজ করবা দেখা করবা জুতা দূরে রাখা আসো মুসা নবী জুতা পাহাড়ের নিচে রাখা পাহাড়ে উঠছে মুসা নবী আল্লাহর সাথে কথা কইতে গেছে আসসালাতু মেরাজুল মুমিনিন নামাজ হইল মুমিনের মেরাজ নামাজের মধ্যে মুমিন আল্লাহর সাথে কথা কয় সুতরাং বোঝা গেল মুমিন কখনো নামাজে জুতা রাখতে পারে না যদি জুতা রাখে এটা আর মুমিন থাকবে না থাকবে না আমার ভাইয়েরা এখন আমার আল্লাহ বলে কত ক্ষমতাশালী বন্ধু তোর কাছে আসবে জানা যায় মনে রাখবেন মানুষ দুনিয়াতে থাকতে যত সুনাম করে কেউ সুনাম কয় না মূল্যে পরে কয় লোকটা খুব ভালো ছিল সত্য কথা কইতো শশাক বাজার আইতো যাইতো সালাম কালাম দিত বাঁচি থাকতে কইছে বদনাম কথা কন না আর মরি গেছে রে তখন ভালো হয়ে গেছে
কথা ঠিক কিনা? তবে হ্যাঁ, এটা ভালো, মানুষ মৃত্যুর পরে তার ভালো দিক আলোচনা করা ভালো। যেই মানুষগুলো জীবনে নামাজও পড়ে না, ওই লোকটাও শেষ দেখার জন্য আসে। আমার কর্মীটা ভালো ছিল, ডাক দিলে চলে যাইতো। বাবা এক বাপরে আয়, একটু দোকানও কাম আছে। ও বাপ আয়, একটু জমিনে কাম করবো। কয় না আমার ফোন আইছে। মায় কয় কে ফোন দিছে? কয় বড় ভাই ফোন দিছে। বড় ভাই বুঝিনি, কথা কয় না। দলীয় বড় ভাইয়ে ফোন দিছে। বাবার জিব্বা বাইরে যায় জমিনে কাজ করতে, হেতারে বড় ভাইয়ে ফোন দিছে, চইলা গেছে। এরম বড় ভাই আপনার জানাজায় আসবে, হয়তো কবর পর্যন্ত যাবে। কবরের ভিতরে বড় ভাইয়ের কোনো পাওয়ার নাই নাকি আছে? নাই। বড় ভাই যদি কবর যায়, ফেরেশতাকে সাবধান, ফেরেশতাকে বা তোর একটা আছাড় দিই, কথা কন না। বড় ভাইয়ের ভার আসেনি কবরে? না। হেতে যত আসমান পর্যন্ত ভাই হইল, কবরে কোনো খাবার খানায় নাই, খানায় নাই। আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। তোর কিয়ামতের দিনে তোর ভাই তোর কাছে আসবে না। ওয়া উম্মিহি, তার মা তাকে দেখে আরেক দিকে চলে যাবে। ওয়া আবিহি, বাবা তাকে দেখে আরেক দিকে চলে যাবে। ওয়া সাহিবাতিহি, সরষাক বাজারে তিনজন বন্ধু মিলে এক কাপ চা ভাগ করে খাইছ, ওই বন্ধু তোমার দেখে আরেক দিকে চলে যাবে। ওয়া বানিহি, নিজের ছেলে মেয়ে যার জন্য শরীরটারে বৃষ্টিতে ভিজাইছ, রৌদ্রে শুকাইয়া নিজের দেহটারে শেষ করছ, ওই ছেলে তোমার দেখে আরেক দিকে চলে যাবে। ও আল্লাহ, এই কঠিন বিপদে কবরে কেউ নাই, নিজের গায়ের জামাটাও নাই, আপন স্ত্রী নাই, ছেলে মেয়ে নাই। আমার নবীজি বলেন, কবরে যখন যাত্রা করে লাশটাকে দাফন করতে চায় রে, রুহুটা লাফ দিয়ে একবার উপরে ওঠে, দৌড়াইয়া বাড়িতে যায়, নিজের ঘরের কাছে যায়, ভাইয়ের কাছে যায়, বোনের কাছে যায়। আমি কেমনে থাকবো এই অন্ধকার ঘরে? বিছানাও নাই, বাতিও নাই, আলোও নাই, তোমরা আমাকে ঘরে রাইখা দাও। সবার কাছে যায়। আমার নবীজি বলেন, এই মৃত্যু ব্যক্তির আর্তনাদ, মৃত্যু ব্যক্তির কান্না যদি পৃথিবীর মানুষ শুনত, জীবনে কোনোদিন আল্লাহর সেজদা থেকে মাথা উঠাইতো না। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবে দড়ি, আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবে দড়ি, সেই দিন আমার মন প্রাণ করবে দৌড়া দৌড়ি। আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ, মরণের চিল্লা এখন আল্লাহু আকবার। মরণ আসেনি, কাছে না দূরে? তারিখ জানেননি, বেলা জানেননি, কোন জায়গায় জানেননি, কেউ জানি না। তাইলে মরণ কাছে না দূরে? আমরা কিন্তু তারিখটা, আর হায়াত হইল হাতে বাইরে, মরণ হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মরণ হইল পায়ে। যেই জায়গায় যার মরণ লেখা, সেই জায়গায় সে মরে, আমি জানিলাম না গো। হায় হায়, যেই জায়গায় যার মরণ লেখা, সেই জায়গায় সে মরে, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, বলেন মরণের বাকি, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের। আর সাদা কাপন পরাইয়া সাজাইবে আমারে, সাদা কাপন পরাইয়া সাজাইবে আমারে। কেমনে থাকবো একলা একলা অন্ধকার কবরে, আমি জানিলাম না গো। হায় হায়, কেমনে থাকবো একলা একলা অন্ধকার কবরে, আমি জানি
জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি বলেন মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের আর বরুই পাতা গরম জলে গোসল করাইয়া বরুই পাতা গরম জলে গোসল করাইয়া জন্মের মতো সাজাই দিবে নাকে তুলা দিয়া আমি জানিলাম না গো হায় হায় জন্মের মতো সাজাই দিবে নাকে তুলা দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের আল্লাহর কাছে দুইটা হাত তোলেন না তোলেন না তোলেন না তোলেন না বলেন আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আমাদের আপনাদের মরণ কোন দিন কেউ জানি না আমার আল্লাহকে দুনিয়ার মধ্যে ফাওয়ার দেখা রেখি না দুনিয়ার মধ্যে ফাওয়ার দেখাইস না ক্ষমতা দেখাইস না কুলিল্লাহুম্মা মালিকাল মুলক নবী আপনি বলেন সমস্ত রাজত্ব সমস্ত ক্ষমতা আল্লাহর কার আল্লাহ সব ক্ষমতা আল্লাহর তুতিল মুলকা মান তাশা আল্লাহ যারে খুশি তারে কয়দিন ক্ষমতা দেয় ওয়া তানজিল মুলকা মিম্মান তাশা আবার যার কাছ থেকে খুশি ক্ষমতা লইয়া যায় রদবদল বাংলাদেশও আসেনি জোরে কন্যা আসেনি এই রদবদল কিতা ঘটনা কিতা আহারে গাইলে গাইছি আর কি এই রদবদল এই শোনান এই রদবদল হইতে থাকবে ঠিক কিনা কোন কিন্তু বাজান রে যদি কেউ মনে করে আমি মরণ পর্যন্ত ক্ষমতাশীল আল্লাহ কয় আয় হাত্তা জুরতুমুল মাকাবির কবরে আয় দেখমতে হাতটা লাড়তে পারসনি পাও লাড়তে পারসনি জবান লাড়তে পারসনি নবী গো আপন আপন কেউ থাকবে না গো কবরে তখন কারে পাওয়া যাবে আমার মদিনার নবী কয় তুই যদি ঈমানওয়ালা হস নামাজওয়ালা হস রোজাওয়ালা হস ইবাদতওয়ালা হস চক্ষু খুলে দেখবি আপনজন কেউ নাই নিজের বিবিও পাশে নাই ভালো করে দেখবি পাতি জলে এক পাশে তাকাইয়া দেখবি সুখের দিনের বন্ধু সব তোর সাইরা চইলা গেছে আজকে দুঃখের দিনে আন্দার কবরে বাতি জ্বালাইবার জন্য আমি মদিনার নবী হাজির হয়ে গেছি এই নবী কবরে আসবে কিনা কোন কবরে নবীরে দেখে প্রশ্ন করা হবে মা তাকুলু ফি হাক্কে হাজার রাজুল উনি কে যিনি তোমার কবরে নবীকে চিনতে হবে কিনা বলেন কবরে নবীকে চিনলে ফাঁস না চিনলে ফেল যে কি ফেল সর্বনাশ কি প্রথম প্রশ্ন মার রব্বুকা আপনি ফাইলেও ফাঁস না ফাইলেও মা দিনুকা ফাইলেও ফাঁস গত কয়েক বছর অটো ফাঁস দিছে না নি প্রথম দুই প্রশ্নের জবাব অটো ফাঁস আপনাকে আর দ্বিতীয়বার প্রশ্ন করা হবে না কোনো আযাবও হবে না লাস্টের প্রশ্ন এই সাবধানে কও এটা শেষ প্রশ্ন এটা যদি বেতা লয় তো খালাত থাকতো না কি মা তাকুলু হাদিসের ইবারত শুনেন মা তাকুলু ফি হাক্কে হাজার রাজুল আবার আছে মা কুনতা তাকুলু ফি হাক্কে হাজার রাজুল ইনা ওনাকে তুমি কি বলতে দুনিয়ায় ওনাকে তুমি অনেক জায়গায় আছে যে উনি কে প্রশ্ন করবে আবার বলবে ওনাকে তুমি কি ভাবতা দুনিয়ায় বলো যদি কেউ বলে আমি দুনিয়াতে ওনাকে রাখাল বলতাম আউযুবিল্লাহ কি বলতাম রাখাল আল্লাহকে খবরদার সূরা বাকারায় 104 নম্বর আয়াতে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রায়না হে ঈমানদারগণ খবরদার আমার উম্মতকে রাখাল বলিও না যদি কবরে বসতে করে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল এই যে তোমার কবরে দাঁড়িয়ে আছে ওনাকে দিয়ে তুমি কি বলতা কি ভাবতা ঈমানদার বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু জবানটা বলে কখন আল্লাহু আকবার আরে তাকবীর আল্লাহু আকবার রিসালাত ইয়া রাসূলুল্লাহ রাসূলুল জামাত জিন্দাবাদ আল্লামা মুফতি আবুল হাশিম শাহ মিয়াজি সাহেব জিন্দাবাদ
আমরা কবরে নবী চাই কি চাই না? কবরে পাইতে হইলে দুনিয়া তো পাওয়ার চেষ্টা করতে হবে কিনা? কবরে নবী সিনা লাগবে কিনা? যদি কবরে বস্ত করে মার রব্বুকা, ইংরেজি বক্তা যদি আই এম সরি, কেবল সরি টরি দুনিয়া ঠিক মতো কথা কই যেন সরা শুরু করবি, ঠাক সরি জ্বালাই কবরে কোনো আই এম সরি টরি নাই। ও আনেসাল্লাহ ঠিকঠাক মতো আরবিতে কথা ক, এই কথা কন ঠিক কিনা? ভাই সাহেব আমার, এইবার যখন প্রশ্নের জবাব দিতে পারবেন ফেরেশতারা বলবে আল্লাহ কি করতাম? জবাব তো দিছে। আল্লাহ কয় এই শোনো, তার কবরটা ডাইনে 70, বামে 70, সামনে 70, পিছে 70, 70 গজ কইরা কবরটারে প্রশস্ত কইরা একটা নূরের বাতি জ্বালায়া জান্নাতি আতর গোলাপ ছিটাইয়া দে। তখন এই সুরসাগের এই লোকটা বলবে আয় আল্লাহ, আমি তো এই খবর পাইতে আমি জানি না আমি যে জান্নাতে যাব। আল্লাহ তুমি একটু কাজ করো। কি কাজ? আল্লাহ রে একটু আমার সুযোগ করে দাও। কি সুযোগ? আমি যেন আমার পরিবারের লোকজনকে শুনাইতে পারি এই শুভ খবরটা, আমার কবরটা যে এত সুন্দর হয়েছে পরিবারের লোকজনকে শুনাইতে পারি, এই খবর তুমি একটু আমার দাও আল্লাহ। আল্লাহ বলবেন না না, পরিবারের কাছে তুমি যাওয়ার দরকার নাই। ও আল্লাহ আমি কি করতাম? তোমার কাজ আছে। কি কাজ? ও আল্লাহ এই দুনিয়ার মধ্যে আমি যে ছিলাম, মালিক আমার এই ঘরটা কেমন হলো? আল্লাহ পাক বলবেন ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউদাতিল জান্নাহ, যারা নেক আমল করে এবং যাদের ঈমানটা আকায়েদে আহলে সুন্নাহ থাকবে, কবরের মধ্যে নবীকে চিনতে দেরি, আল্লাহ বলবে ফি রাউদাতিল জান্নাহ, তার কবরটা জান্নাতের রওজা হইয়া যাবে। সুবহানাল্লাহ। আয়শো শাক যদি এলেমের বহর থাকে, কোন বাহাদুর যদি বলে থাকেন রাসূলুল্লাহর রওজাকে রওজা বলা যাব না, আপনার পায়ে হাত রাইখা বলি বাজান, আল্লাহর কোরআন সূরা শুরা 25 নম্বরে আল্লাহর কোরআনে সূরা শুরার 22 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে, আর নবী তো অনেক উপরের কথা, সাধারণ মুসলমান ওয়াল্লাযিনা আমানু আসেনি, ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফি রাউযাতিল জান্নাহ, যারা সাধারণ মুমিন মুসলমান নেক আমল করে তাদের কবরটাও যখন নবীকে চিনবে এটা রওজা হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুমিনের কবর যদি রওজা হতে পারে, মুসল্লির কবর যদি রওজা হতে পারে, ইমামুল আম্বিয়ার রওজা পাককে রওজা বলতে তোমার মুখে কে চাপা দিল? তুমি কার দালাল? কথা কোন ঠিক কিনা? কার দালাল তুমি? আল্লাহর কোরআন যদি হাদিস শরীফ বলি বলবে জাল, ঠিক কি না? কোরআন রে যদি কয় জাল, শস্যাগার মানুষে ফাড়ে আলাইব। আমি কই না, আপনারা কইছেন কেন? কোরআন রে জাল কোন যাইব? কোরআনের আয়াত কি আবুল হাশিম মিয়াজি লেখছিনি? কে দিছে? আল্লাহ। আল্লাহর বাণী সত্য না মিথ্যা? সত্য। আল্লাহ কয় ওয়াল্লাযিনা আমানু, যারা ঈমানদার, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করে, ফি রাউদাতিল জান্নাহ, তাদের কবরটাই জান্নাত। সুবহানাল্লাহ। রওজা জান্নাতের টুকরা। রওজা মানে কি? জান্নাতের টুকরা। আমার নবীর রওজা পাককে জান্নাতের টুকরা কইতে আমরা তো হিংসা কা নবীর ঘটনা কি? আমনেরটা জান্নাতের টুকরো হইতে পারে, নবীরটা পারে না। ও বুঝছি, তারপরে খান জায়েজ নাই, পরে দেখছি আমনে নিয়া খান, বহুত দেখছি। কথা কন ঠিক কিনা? বহুত দেখছি, ডজনে ডজনে প্রোগ্রামে দেখছি। বিরোধিতা করছে, তারপরে দরকার নাই, জায়েজ নাই, পরে হেতিনি বল হুরাই খায়। 7 দিন না দোয়া জায়েজ নাই, 40 জায়েজ নাই, পরে দাওয়াত দিলে যাই খায়, ছাত্র করে সজায়। বাজান কাজে আর কর্মে ঠিক রাখো, আল্লাহর কাছে ভালো পাইবা। কথায় আর কাজে ঠিক রাখো, আল্লাহর কাছে ভালো পাইবা। কথা কইছো একরকম, কাজ করছো আরেক রকম, এটা কেমন কথা? ভাইজান বন্ধুরা আমার, এখন শোনেন, যারা নবীর কথা শুনবে, নবীকে মানবে, ইবাদত করবে, তাদের কবরটা রওজা ঘোষণা দিছে কে? আল্লাহ। আরো জোরে কোন? কোরআন শরীফে সূরা শুরার আয়াত নম্বর 22, যারা বাংলা পড়তে পারেন
বাড়িতে যাইয়া বাংলা অনুবাদের কোরআন শরীফ খুললেন, দেখেন সূরা সূরা আয়াত নম্বর 22 আয়াতটা আসেনি, অনুবাদটা আসেনি। যদি থাকে মাইনা যাইয়েন, যদি না থাকে বাজান আপনার মানার দরকার নাই। যদি থাকে আমি বলবো মাইনা যাইয়েন। যুবক বাইরে বাড়িতে কোরআন যদি না থাকে, এখন আপনি মাহফিলে বৈশাও, আপনি গুগলে সার্চ দিয়া, ও যুবক ভাই বাড়িতে কোরআন যদি না থাকে, এখন আমি মাহফিলে যাইয়া, আপনি মাহফিলে যাইয়াও এখন মাহফিলে বইয়াও মোবাইলে সার্চ দিতে পারেন, সূরা সূরা 22 নম্বর আয়াত বাংলা অনুবাদ দেখবেন চলে আইব। ইমানদারের কবর আমার আল্লাহ রওজা বানাইয়া দিবে। কি বানাইয়া দিবে? কিন্তু আমরা কেন জানি কি হয়ে গেলাম। এই জন্য কবি নজরুল ওই আগের দিনে কথা মনে হয়েছে, আরে কেহু করে বেচা কেনা, কেহু করে বেচা কেনা, কেহু কান্দে, রাস্তায় পড়ে দৌড়বি যদি তারে চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদের। আরে কেহু করে বেচা কেনা, কেহু করে বেচা কেনা, কেহু কান্দে, রাস্তায় পড়ে দৌড়বি যদি তারে চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদের বাজারে। মারহাবা কর। এক মাহফিলে গেছি, কি রে সাইজ কেরম কয় বেতা, মনে করছি বেতাল বড়, তো ওয়া শুরু করছি মানুষের 3 গুণ বাড়ি গেছে, এই গরম নেই, একটারে 3টা বানাইছে। মানুষে তো আনসোকা হুজুর বেতাল ঠিক আছে, কি বেতাল? বেতাল ছোড়ো, বেতাল ছোড়ো। এই শোনেন, এই কম দেখ, এই এক প্যাকেট 10 জনের ভাগ করে খেয়ে অসুবিধা কি? এই তাবারুক তো তাবারুক কি কন? দি তাবারুক is no general food as like as any fruits in market, but the tabaruk is the greatest medicine of body of human. Occasion of Eid Miladun Nabi conference, নবীর মিলাদ মাহফিল যেখানে, ওখানে যে তাবারুকটা করা হয় সাধারণ খানা নয়, ইট ইজ দ্য গ্রেটেস্ট মেডিসিন অফ বডি অফ হিউম্যান। মানুষের বডির সবচাইতে বড় ওষুধ হইল মিলাদুন নবীর তাবারুক। খোদা কি কসম, ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ, 3 বার কসম খেয়ে বললাম, ইমাম রাব্বানি দরবার শরীফের উরুস নববীর তাবারুক খাইয়া ব্রেন ক্যান্সারের রোগী ভালো হয়েছে আমার পরিবারে। সুবহানাল্লাহ, ব্রেন ক্যান্সার ভালো হয়েছে, কারণ ভক্তিতে ভক্তিতে বিশ্বাসে তুই পাবি তারে, তর্কে বহুদূর, তর্কে বিশ্বাস করলে পাওয়া যাবে, তর্ক করলে পাওয়া যাবে না। ডাক্তারের দোকানের ওষুধও যদি আমারে ভালো করতে পারে, হেডে বিশ্বাস করতে পারো, আমি দুরুশরে পড়ি হু দিছি, এটার বিশ্বাস তো আরো বেশি করার দরকার, ঠিক কিনা? যে কইব তাবারুক খান জায়েজ নাই, তার লাগে কথা কওনি ঠিক না। তোর ডালই তুই থাক, আমার ডালই আমি থাক। তুই যে কত কিছু খাস, তো মানা করি না, এতে কত কিছু খায় না, কত কিছু এতে খায়, আই কি কইছি না জায়েজ? তুই খা, তোর আল্লাহ খাবা, আমরা তাবারুক খাইম, আমার আল্লাহ খাবা, তোর কি? এই কথা কোন ঠিক কিনা? ওই আমার 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 ভাই 2 গা লাগছে, তো ভাই তুই খাচ্ছিস, কাই মা খাওয়াই না বাবা, জিউ খাইবে তো, আমরা তো খাওয়াই না বাবা, আমার ভাই খাইছে, তাবারুক মাই খাইছে, দাদাই খাইছে, দাদি খাইছে, মুর্শিদ খাইছে, আমার নবীও তাবারুক খাইছে, আমরা খাবো, তোর কেউ খায় নাই, তুই খাইস না। হে আমার ভাইয়েরা, এইবার বলেন কবরটা জান্নাতের টুকরা হোক, যুবক ভাইরা চাননি? জোরে বলেন। চাইতে হইলে ইমান লাগবনি, ইমিলুস সলেহা নেক আমল নামাজ লাগবনি, জোরে কন। আজকে পড়তো না, কালকে পড়বো, কালকে পড়বো না, পরশু পড়বো, এমনি জান্নাত চাই কিন্তু নামাজ পড়ে না। বাজান রে, আমি বিমান উঠতাম চাই কিন্তু টিকিট করতাম না, জীবনও তোরে বিমানে তুলবে না। নামাজ হইল জান্নাতের চাবি, রিয়াজুল জান্নাত যদি কবর বানাইতে চাও, তুমি আগে চাবি ঠিক করতে হবে, কথা বলেন ঠিক কিনা? নামাজ কিসের চাবি? কথা কন না, কারো কারো কদিন বাঁচুম তুই ফুড়গুম, এতে বাঁচবো গ্যারান্টি আছে নি? ওই যে এক শিল্পী বলছে না, ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবরের মাটি, তোমার গনার দিন ফুরাইয়া গেলে যৌবনের
লাগবে বাটি তোমার গনার দিন পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি বলো ওই যে দেখো ডাকিতেছে তোমায় সন্ধ্যার আমার দেশে কত ক্ষমতাসীন লোক আছে না তাহলে কি এই সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলায় এক পলকে বেঙ্গে যাবে তোমার রঙে ঘেরো মেলা কারে দিবা তুমি জোরে দমক কার মাথায় বাংবা লাঠি হায়রে কারে দিবা তুমি জোরে দমক কার মাথায় বাংবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো তোমার গহনার দিন পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি তোমার গহনার দিন আপনি বসেন আর লাগবে না বসেন আপনি বসেন বসেন যৌবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি বলেন ওই যে দেখো সবাই সবাই সংসারে আর কইরো না রে ভুল চাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে সোল হয় নাই সংসারে আর কইরো না রে ভুল চাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে সোল চতুর্দিকে মাটির ঘরে চতুর্দিকে মাটির ঘরে দিবে না বিছান পাটি তোমার চতুর্দিকে মাটির ঘরে দিবে না বিছান পাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কোন দিন জানি দরা খাইয়া যায় এই সংসারে মরার তারিখ কারো জানা নাই আই ঠিক কিনা আমি কোন দিন জানি দরা খাইয়া যায় এই সংসারে মরার তারিখ কারো জানা নাই কবরেতে নবী পাইবা কবরেতে নবী পাইবা হইও রে মুমিন খাটি তুমি কবরেতে নবী পাইবা হইও রে মুমিন খাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার গনার দিন পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি তোমার গনার দিন পোরাইয়া যৌবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর সবাই চিল্লা এখন আল্লাহু আকবার মন থেকে কোন ইয়া রাসূলুল্লাহ চিৎকার দি কোন ইয়া হাবিবাল্লাহ মোহাব্বত কোন ইয়া নবী আল্লাহ আমরা কবরটা বেহেশতের বাগানক এটা চাইতে হলে নামাজ লাগেনি কত বছরে না মাসে ডেলি ডেলি কত ডেলি কত গনায় না আদায় গনায় না আদায়
5 ওয়াক্ত, ঠিক কিনা? কিছু মুসল্লি আছে নিয়ত খারাপ, শুক্রবার দিন যায় ব্যাকের পরে 12 ব্যাকের আগে। দেখ দেখ আমি খেয়াল করে দেখছি, পরের কাতারে 2-3 কাতারের মুসল্লি গে ঢুকছো, পরে সালামটা ফিরতে দেরি, গুড়গুড় করে বাড়ি গেছে। এখন নিয়ত কি? খারাপ। নিয়ত কি? সামনের কাতারে 2-4 জন মুসল্লি দেখবেন, 2-4 কাতারের মুসল্লি, এরা ঢুকছো আগে, সুন্নত পড়া মিলাদ পড়া দোয়া কইরা বাইরে হইছে পরে। এখন নিয়তটা ভালো, কথা কন ঠিক কিনা? এরম নিয়ত খারাপ, এই শোনেন, এরম নিয়ত খারাপের লোক সমাজে নাই? আছে। এতে যাইবো পরে, যাইবো পরে বাইরেব আবার। যেদিন মসজিদও কিছু আছে খাবার টাবার, হেতে এদিন যাইবো আগে বাড়িব পরে। এবার বলেন, এবার বলেন, নামাজে বরকত আসেনি? আমার নবীজি বলেন, এই যুবক ভাই শোনেন, যে ব্যক্তি নামাজ পড়ে সে তো জান্নাতি। জান্নাতি ননি? 5টা বরকত আলাদা বেশি। কয়টা? 5টা। নাম্বার 1, মরণে কষ্ট নাই। নাম্বার 2, কবরে আযাব নাই। নাম্বার 3, ডান হাতে আমলনামা। নাম্বার 4, বিদ্যুতের মতো ফুলসিরাত পার হয়ে যাবে। নাম্বার 5, বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কি পড়লে? নামাজ পড়লে। সবাই কোন? নামাজ পড়লে। আমার নবীজি বলেন, মান তারাকা সালা মুতাআম্মাদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ তরক করলো, সে যেন কুফরি করলো, কুফরি করলো। আমাদের সমাজে দেখবেন বাজান, ফজরে মুসল্লি কম, জোহরে আসরে মাগরিবে যেই কজন পাওয়া যায়, ফজরে ইমাম সাহেব অনেক সময় একলা। কথা কয় না? জোরে বলেন। আরে বন্ধু চিনা যায় সফরে, মুসল্লি চিনা যায় ফজরে। ঠিক 3-4 বন্ধু কি ক্লোজ ফ্রেন্ড, এক গাড়িতে রওনা হয়েছেন, চিটাগাং যাইবেন। গাড়িতে গেলে, দোস্ত আরে জানলা কিনে দিদে, আরে সামনে দে, ও মা তুই না দোস্ত, তুই ফিসে যা, কয় না আহেতেন না। তাহলে বন্ধু চিনা যায় সফরে, কোনা না সফরে, আর মুসল্লি চিনা যায় ফজরের টাইমে। যে মসজিদে আইবো সে হইল আসল মুসল্লি। মদিনার একজন যুবক, যুবক তোমার কাছে কি ভালো লাগে তুমি একটু বলো তো, আমার নবীজি গায়। ওই যুবক, নবী গো অন্যান্য ইবাদত তো ভালো লাগে, তবে শীতকালীন দিন ঠান্ডা পানি দিয়া ফজরের টাইমে চেহারা ধুইয়া নামাজ পড়তে আমার বড় শান্তি লাগে। আরেকজন কয়, নবী আপনি খেয়াল করছেন নি কে এই যুবক? আমার নবী কয়, এই যুবক হইল হযরত আলী। আরো জোরে, তুমি কোন যুবক রে ভাই? হযরত আলী ফজরের নামাজ পড়ে শান্তি পায়। আমার নবী দোয়া কইরা দিছে, আলী যা যুদ্ধের ময়দানে যাবি বুঝি? হ্যাঁ। কোন যুদ্ধে? খায়বারের যুদ্ধে। হযরত আলী রওনা হইয়া গেছে। যুদ্ধ করতে করতে নামাজি মানুষ, নামাজি পুরুষ, আমার নবী তাকে রইছে। যুদ্ধ করতে করতে তলোয়ার ভাঙিয়া গেছে, ঢাল ভাঙিয়া গেছে, চতুর্দিক দিয়ে কাফেররা এসে আক্রমণ করবে। আলীয়ে কুল কিনার না পাইয়া ওই খিমার থেকে 80 মণ ওজনের লোহার দরজাটা টান দিয়া ছিঁড়া ফেলাইছে। হাতে লইয়া 80 মণ ওজনের লোহার দরজা ঘুরাইয়া ঘুরাইয়া কাফেরদেরকে ফিডাইয়া খায়বারের দুর্গ সব বিজয় করে ফেলছে। সাহাবীরা দৌড়ে আইসা কয়, নবী গো এটা কেমন যুবক গো, দরজা ছিঁড়লো কেমনে? সুবহানাল্লাহ। 80 মণ ওজনের দুয়ারের কবজাটি কি এরকম প্লাস্টিক দি বানাইছি নি? কি দি? লোহা ননি, টানের লগে ছিঁড়া ফেলাইছে। এই 80 মণ ওজনের লোহা দিয়া ফিডাইয়া কাপড়ের গোষ্ঠী শেষ। যখন আইছে আমার নবী মুস্কি মুস্কি হাসে, আলী কি খবর? কামনে সব তো আমনে করেন। কি আই করে তুমি না ফিডাইছো? হুজুর আমনে তো করছেন। কয় কি? আমার মনে আছে আপনি কি তা করছেন। আমি যে ফজরের নামাজ এত ভালো করে পড়ি, আপনি আমার দোয়া করছেন। আর যাওয়ার টাইমে, যুদ্ধের মধ্যে যাওয়ার টাইমে নবীজি একটু থুতু লইয়া সিনার মধ্যে লাগাইয়া দিছে। আলীকে, হুজুর আমি আলী কিতা, আপনার থুতু মোবারকের বরকতে 80 মণ ওজনের দরজা আমার কাছে তুলা মনে হইছে, তুলা। আল্লাহু আকবার। আপনিও মানুষ, আমার নবীজির উম্মত, মাওলা আলীর প্রেম যদি অন্তরে থাকে, রসুলকে কিভাবে ভালোবাসবেন?
আমার নবী বলে আলী চতুর্দিকে কাফেররা আসছে আমারে মেরে লইতে কয় মক্কায় দারুন নদওয়া নামক জায়গায় সিদ্ধান্ত হইছে আমার কল্লা যে পুরস্কার দিব তারে নাকি এই আবু জাহিলে পুরস্কার দিব আমি তো চলে যাবো তুমি একটা কাম করছে কি আমি চুপে চুপে বাইরে যাবো তো কাফেররা যেন ফিসে ফিসে আমার না বুঝে আমি বাইরেছি তুমি আমার চাদরটা মোড়ো দিয়া আমার ঘরের মধ্যে আমি যেই পজিশনে ঘুমাই ঠিক এমনি ঘুমাই থাকো ফাইর বানি আলী একে হুজুর পারমু আর জোরে কর না আলী কি কয় পারবো কি কয় আমগো দেশের ইমাম সাহেব যদি মুয়াজ্জিনকে কইতেও ইমি আইয়েন আমি শুনছি আমারও জবা করতে আইব আপনি আর পাঞ্জাবিটা গাদ দি আর রুমে একটু হুতি থানছেন মুয়াজ্জিনে কইবে হেইতার আগে তো আয়াম ধরে কাটিয়ে নেই কোন কিতা কথা কোন ঠিক কিনা আমাদের মুসল্লি ইমামের প্রতি কি সম্মান আর সাহাবী মুসল্লি রাসূল ইমাম কত শ্রদ্ধা কয় নবী গো আপনি চলে যান খোলা তলোয়ারের নিচে আমি শুয়ে থাকবো যদি তারা আপনি নবীকে মনে করে আমাকে উপর দিয়া কূপ দিয়া দুই টুকরাও করে আমি আলীর জীবন ধন্য আমি নবীর খেদমত করেছি আর জোরে কন্না সুবহানাল্লাহ যাও যুবক এটা যুবকের আওয়াজ যুবক আমার দিকে তাকা আল্লাহর হাবিব যখন এই কথা বলল মাওলা আলী শুয়ে গেছে আমার নবী এই চতুর্দিকে থেকে খুঁজা খুঁজা স্বর্ণের চেন আংটি যুদ্ধ অস্ত্র কিছু টাকা পয়সা এগুলো সব আলির দিয়া কয় এইটা অমুকের এটা অমুকের এটা অমুকের এটা অমুকের হুজুর এগুলা কি কয় আমারে তারা মানে না কিন্তু আমি কারো সম্পদ নষ্ট করি না তারা এটা বুঝে কাফেররা তাকে জিনিসপত্র আমার কাছে জমা দিত আমি তো আমানতের খেয়ানত করি না অন তারা আমার বিরুদ্ধে গেছে আমি তাকে সম্পদ কিনে নিতাম আমরা হইলে কইলাম তুই যে আরে বাদ জায়গা সাহিত্য দিতাম না কথা কর না কিন্তু আমার নবী তো রহমাতুল লিল আলামিন মারহাবা কোন সারা পৃথিবীতে 100 জন মনীষীর গবেষণা করেছে আমেরিকা পার্লামেন্ট যে পৃথিবীতে মানব সেবায় কে বেশি ভূমিকা রাখছে 100 জন মনীষীর 1 নম্বরে লেখা আছে প্রফেট মুহাম্মদ দল বল নির্বিশেষে মানুষের সেবায় যিনি খেদমত করেছেন শুধু সেবায় নয় তারা গবেষণা করেছে নবীর পুরা জিন্দেগি গবেষণা করে দেখছে নবীজি যত আইন করছে এই আইনে নবীর ধর্মের লোকত্ব উপকার হয়েছে বিধর্মীদের উপকার হয়েছে মানুষের আইনে একটা পিঁপড়ারও ক্ষতি হয় নাই আমরা আইন করলে কারো উপকার হয় কারো ক্ষতি হয় শস্যাক বাজারের মাঝখান দিয়ে বিশাল বড় রাস্তা হবে এটা কারো উপকার হইব গাড়িও লাগো আর জমিও লাগো ক্ষতি হইব আল্লাহর নবী যত আইন করছে কারো ক্ষতি হয় নাই একটা পিঁপড়ারও ক্ষতি হয় নাই খুদ আমেরিকার পার্লামেন্ট ডেইলি স্টার পত্রিকার মধ্যে টোটাল বক্তব্যটা উল্লেখ করেছে আমি পাইলাম আমেরিকার পার্লামেন্ট বলছে মোহাম্মদ ওয়াজ only prophet but the Muhammad was the greatest lawyer person in this world for all season কয় মোহাম্মদ শুধু মুসলমানদের নবী নয় তিনি সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা যার আইনে কোনো মানুষের ক্ষতি হয় নাই আমার নবী সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ আমার নবী আমেরিকার ইহুদি পার্লামেন্ট আমার নবীকে গ্রেটেস্ট বলছে আর তুমি আমার নবীকে মূর্খ কও নাউজুবিল্লাহ কোন নাউজুবিল্লাহ আমি ইন্টার সেকেন্ড ইয়ারে ইংরেজি সেকেন্ড ইয়ার পড়াইতে যাইয়া প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে রচনা পড়াইতেছি তো ওখানের মধ্যে পাইলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ আনলিটারেট পারসন কথা বুঝেন না মুহাম্মদ ছিল অশিক্ষিত মানুষ লেখছে ইংলিশে মারছে কি মারছে ইংলিশে আমরা তো মনে করেন যুবক আরে এত ইংরেজি কইছে আর ইংরেজির অর্থ কি বুঝ আগে ব্যাক ইংরেজি আনলিটারেট মানে হলো অশিক্ষিত কি কি অশিক্ষিত হ্যাঁ তখন উদাহরণ দিছে হি হ্যাড নো টিচার ইন দিস ওয়ার্ল্ড মুহাম্মদ এই পৃথিবীতে কোনো শিক্ষক ছিল না কারো কাছে পড়ে নাই এই জন্য তিনি অশিক্ষিত এখন ছাত্রদেরকে এটা পড়ানো যাবে নি আমি কইলাম এটা কাট আমি বোর্ডে লিখে দিলাম লেখ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য গ্রেটেস্ট টিচার ইন দিস ওয়ার্ল্ড ফর অল সিজন আমার নবী ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ শিক্ষক যিনি নামাজ শিখাইছে রোজা শিখাইছে হজ শিখাইছে যাকাত শিখাইছে হজ শিখাইছে তাওয়াফ শিখাইছে পর্দাপশিতা ডিলা কুলুক হালাল হারাম শরীয়ত
তরিকত হাকিকত মারফত খোদাকে যিনি চিনাইছে ফেরেশতা চিনাইছে টোটাল কুল কায়নাতে সর্বশ্রেষ্ঠ শিক্ষক আমার নবী। ঠিক কিনা? আর তুই পড়াইছত নবী মূর্খ। এবার তুই বুঝাসা তুই কোন আনো আই কোন আনো, তুই কোন আনো আর আমি কোন, তুই এবার বুঝ, তুই বুঝ। ভাই সাহেব আমার, এই জন্য যুবক ভাইদেরকে বলবো নবীর আদর্শ মাওলা আলীর মতো। মারহাবা কন। হুজুর এগুলো আমি কি করব? অমকর এগুলো আমার কাছে জমা ছিল। ধরো তুমি জাজ্জারটা তারে ফোসাইয়া দিয়া 3 দিন পরে মদিনা আইসো। কয়দিন পরে? কয়দিন পরে? হযরত আলী চিন্তা করে এটা কি হয়, আমারে শোয়া রাখলো তলোয়ারের নিচে, এখন আমার 3 দিন পরে মদিনা আইতাম, বুঝছি আমার দুনিয়ার বিশার মেয়াদ আরো 3 দিন আছে। কয়দিন আছে? জোরে বলেন না, কয়দিন আছে? নবীজি আপনি বলতেছেন আমি তলোয়ারের নিচে ঘুমাইয়া থাকতাম, আবার আমার এখন 3 দিন পরে আইতাম। আমি বুঝা গেছি গো, আগামী 3 দিন অন্তত দুনিয়াতে হায়াত আছে। হায়াত যেহেতু পাইছি, আমি এই 3 দিন শুধু আপনার দুরূদ আর আল্লাহর জিকির করব। তো যুবক ভাইদেরকে শেষ পরামর্শ দিব বাজান, আমার আপনার চাইতে কম বয়সের লোক মারা গেছে, আমরা দেখছিনি, মাটি দিছিনি, জানাজা দিছিনি। আমার আপনার চাইতে ছোট বয়সের লোক যে দুনিয়াতে আসলো আমার পরে, চলে গেল আমার আগে, ওই লোকটার চাইতে আল্লাহ পাক যে আজকের রাত্রটা আমাকে হায়াত দিছে, খোদার কাছে শুকরিয়া আল্লাহ। সকাল পর্যন্ত বাঁচে কিনা জানি না, এই জন্য সময়টা কাজে লাগানো দরকার আছে কিনা। এই জন্য কখনো সময় অপচয় করবেন না, ইবাদতের মধ্যে থাকবেন, হালাল কথা বলবেন, হক কথা বলবেন। আপনি মনে করতেছেন বুড়া হলে ইবাদত করবেন, বাজান বুড়া হওয়ার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ পাক বলেন যারা এই ইবাদত করবে ফি রওজাতিল জান্নাহ, তাদের কবরটা জান্নাতের রওজা হবে। লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, যাদের কবরটা রওজা হইয়া যায়, যারা আল্লাহওয়ালা হইয়া যায়, তারা আল্লাহর কাছে যা চায় রে আমার আল্লাহ তা তারে দান করে। আল্লাহ যে মরে গেছে কবরে গেছে গা, এর তুমি সব দাও, সব দেই। কেন দাও? যালিকা হুয়াল ফাদলুল কাবীর, এটা হলো তার বড় মর্যাদা। এই জন্য আল্লাহ বলছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, তোমরা ওলি আল্লাহর কাছে যাও, সেখানে রহমত আছে। আল্লাহ কি রহমত? কুনু মা সাদিকিন, ওলি আল্লাহর সাথে মিশে থাকো। ওয়ালা কি লাভ? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ওলি আল্লাহর কাছে যাও, সেখানে গেলে জান্নাত পাইবা। ও মাওলা কেন? আল্লাহ পাক বলে তারা আমারে রাজি করছে, আমারে খুশি করছে, তারা যা চায় আমি তাই দেই। তুমি যদি বলো ও আল্লাহ ওলি আল্লাহর দরবারে আসছি, আমি তোমার বন্ধুর উসিলায় তোমার কাছে ছেলে চাই, তোমার বন্ধুর উসিলায় তোমার কাছে রিজিক চাই, যাও তুমি ইনদা ওলিনা, আমার ওলির কাছে যাও, আমার ওলির খেদমতে আমি তোমাকে আল্লাহর কাছে যা চাইবা ওলি সুপারিশ করলে তাই দিব। এই জন্য আপনারা বলেন ডাক্তারের কাছে যাননি, কথা কয় না। রোগ কি ডাক্তারে নি বালা করে? আল্লাহ বালা করে। কে বালা করে? আল্লাহ। কে বালা করে? আল্লাহ। কে বালা করে? আল্লাহ। এবার আসেন, উস্তাদের কাছে যাননি গাড়ি চালাইতে? লাগেনি উস্তাদ? লাগে। প্রত্যেকটা কাজের বাজান উস্তাদ লাগে, ইবাদতেরও একজন উস্তাদ লাগে। তরিকতের ইমাম, তরিকতের পীর মাশায়েখ, মাযহাবের ইমাম, উস্তাদ ছাড়া গাড়ি ড্রাইভিং করলে যাইবগা খালে, কথা কন না? ওস্তাদ লাগে, প্রত্যেকটা কাজে ওস্তাদ লাগে। আন্দাজে যদি কও আমি আল্লাহরে মানি, আই আবার পীরের কাছে কিল্লাই, মাযহাব কিল্লাই, জুতা মারি তোর গালে বেড়া। তুই আল্লাহরে মানুষ, আল্লাহর কথা তোর কে কইছে? নবী কইছে। নবীর কথা তোর কে কইছে? সাহাবী কইছে। সাহাবীর কথা কে কইছে? তাবিঈ কইছে। তাবিঈর কথা কে কইছে? মাযহাবের ইমাম কইছে। মাযহাবের কথা কে কইছে? তরিকতের ইমাম কইছে। তরিকতের ইমামের কথা কে কইছে? তোর হুজুরে কইছে। তোর হুজুরে কি কইছে? তোর নামাজ পড়তে কইছে। কথা কন না কা? আল্লাহ কি আমরে কইছে ডাইরেক্ট নামাজ পড়তাম? আমরে কে কইছে? নবী কইছে। আল্লাহর হুকুম নবী পালন করছে, এবার নবীর কাজ সাহাবীরা পালন করছে। তো
তোমার হুজুরের কথা হইন না তুমি নামাজ পড়তেছ, আমার হুজুরের কথা হইন না আমি তসবিহ পড়বো, তোমার জলে কা? যুবক ভাই বুঝছেন কথা? এদের নিয়ত ভালো না, ওই জুমার নামাজের হিসের মুসল্লির মতো নিয়ত ভালো না, নিয়ত ভালো না। আল্লাহ তুমি আমাদের সবারই কবুল করো, আমিন। তাহলে এবার বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। দুনিয়ার সম্পদ পাইয়া, ছেলে পাইয়া, মেয়ে পাইয়া ক্ষমতাগিরি করলে কবরে যাওয়ানোর পরে এই ক্ষমতা থাকবে না বন্ধ হবে? বন্ধ হবে। কবরে গেলে ক্ষমতা চলবে। মুত্তাকি, ফরহেজগার, আল্লাহওয়ালা, নবীওয়ালা, নামাজওয়ালা, সে কবরে গেলে রসুলকে চিনবে, রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ হয়ে যাবে কবরটা। সুবহানাল্লাহ বলেন। এই লোকটা বলবে, ও ফেরেশতারা একটু সুযোগ দাও না, কি আমি একটু বাইজে কইয়াই, আমার আল্লাহ এরকম শান্তি দিয়েছে কবরে নবীর চিনার কারণে। কইব না, কি নম ঘুমাও, নম ঘুমাও, ঘুম তো আইয়ে না, আবার মশা দিব। নম কা নামাতুল আরুস, নতুন বাসরে দুলা দুলেন যেমনে নিশ্চিন্তায় ঘুমায়। ও মুমিন, তুমি নবীর চিনছ, এই জন্য তুমিও বাসরের মতো ঘুমাও। সুবহানাল্লাহ, স্পষ্ট হাদিস, নম কা নামাতুল আরুস। সুবহানাল্লাহ কন্যা। দুলান দুলান এটার লগে তুলনা কেন দিছে? ধরেন বিয়া বাড়িতে বাসরে নতুন দুলা দুলহান দিছে, এখন বিয়া বাড়ির অন্যান্য কাজ আছে না, গেটের কাজ করা, মেহমান আইব, বাজার করা, রান্না করা, এগুলো বাইয়ে করে, চাচাই করে, জাড়াই করে, কথা কোন ঠিক কিনা? এই ফোলারে মায়েরে বাসর কেউ ওখানে ডিস্টার্ব করে না, এদের বাহিরে কোনো চিন্তা নাই। তো আল্লাহ কয়, তোমরা যারা দুনিয়াতে থাইকা আমারে খুশি করছো, ইবাদত করছো, কবরে আইবা নম কা নামাতুল উরুজ, নিশ্চিন্তায়, নিনা বিনা দিদায় তুমি আরামে ঘুমাইবা, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। কবরে নবীকে চিনছ, যেদিন জাগ্রত হইবা ইসরায়েল ফেরেশতা বাসিতে ফু দিবা, চোখ খুললা নবীরে দেখবা, নবীর সাথে হাসরে জান্নাতে তুমি থাকবা। সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবী নবী করি। সুবহানাল্লাহ। নবী নবী কইরা আমার মরণ যেন হয়, নবী নবী আমরা ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়, কেউ ডিস্টার্ব করব নি। আমরা ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়, নবী নবী কইরা আমার মরণ যেন হয়, নবী নবী কইরা আমার